মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক, ইসরায়েল, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নতুন কৌশল গ্রহণ করেছে, যা একদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে, অন্যদিকে বড় ধরনের সংঘাত তৈরি করছে। বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্য শুধু একটি ভূখণ্ড নয়, এটি একাধিক শক্তির রাষ্ট্রের স্বার্থের কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের প্রতিটি রাষ্ট্রের আলাদা রাজনৈতিক লক্ষ্য রয়েছে, যা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এখানে যে কোনো সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি, ইরান ইসরায়েল উত্তেজনা এবং রাশিয়া ও তুরস্কের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই বিশ্লেষণে আমরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, প্রতিটি রাষ্ট্রের স্বার্থ এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2024 সালে সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির রাজনৈতিক অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। বিশেষ করে ইসলামপন্থী আদর্শের প্রতি তাদের ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তুরস্ক এই নতুন সরকারকে সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। তবে ইসরায়েলের মতে এই সমর্থন মূলত ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে পারে না, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর মতে সিরিয়ার নতুন সরকার ইসলামিক ভূরাজনৈতিক আদর্শকে সমর্থন করতে পারে, যা হামাস সহ অন্যান্য গোষ্ঠীগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। ইসরায়েল মনে করছে এই পরিস্থিতিতে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার উপস্থিতি শক্তির ভারসাম্য রক্ষা করতে সহায়ক হবে এবং তুরস্কের অতিরিক্ত আধিপত্য বিস্তার প্রতিহত করবে। সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সামরিক স্থাপনার উপর একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি এসব হামলার লক্ষ্য হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি রোধ করা এবং ইসরায়েলের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা। তবে সিরিয়ার সরকারি বাহিনী এই হামলাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যায়িত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক, ইসরায়েল, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখতে। ইসরায়েল মনে করছে তুরস্কের প্রভাব বিস্তারের ফলে সিরিয়ায় ইসলামপন্থী গোষ্ঠীগুলোর শক্তি বৃদ্ধি পাবে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর মতে সিরিয়ায় নতুন সরকার ইসলামিক ভূরাজনৈতিক আদর্শকে সমর্থন করবে, যা হামাস সহ অন্যান্য গোষ্ঠীগুলোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। ইসরায়েল মনে করছে এই পরিস্থিতিতে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলছেন, সিরিয়ায় আমাদের উপস্থিতি শুধুমাত্র আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য। আমরা কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি না, বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার উত্তর অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে এবং একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে। তবে ইসরায়েলের মতে এই ঘাঁটিগুলো ভবিষ্যতে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতে পারে। সিরিয়ায় সংঘাতের ক্ষেত্রে রাশিয়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র হিসেবে রাশিয়া সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিছুটা শিথিল হয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এখনো সিরিয়া সংক্রান্ত তাদের নীতি চূড়ান্ত করেনি। বাইডেন প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্রের ভূমিকায় নির্ধারণ করবে সিরিয়ার ভবিষ্যৎ কি ধরনের সামরিক কূটনৈতিক পরিবর্তন আসতে পারে। বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক, ইসরায়েল ও রাশিয়ার কৌশলগত লড়াই আরো তীব্র হতে পারে। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে চলমান
উত্তেজনা সিরিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্রগুলো কি এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে, নাকি কোনো কূটনৈতিক সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে? বিশ্ববাসী এই প্রশ্নের উত্তর খুঁজছে। মধ্যপ্রাচ্য কিন্তু একের পর এক জ্বালাময়ী সংঘাতের মধ্য দিয়েই যাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ এবং হুমকি পাল্টা হুমকির ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। ইরান ঘোষণা দিয়েছে যে তারা খুব শীঘ্রই অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের সামরিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি যুক্তরাষ্ট্র পাশে থাকে তাহলে তারা ইরানের অধ্যায় চিরতরে সমাপ্ত করতে প্রস্তুত। এই উত্তেজনার মাঝেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করতে বসতে চলেছেন ইরানের শীর্ষ কর্মকর্তারা। রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফর শুধু ইরান ও রাশিয়ার জন্য নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়া একদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শক্তিশালী মিত্র। তাই রাশিয়ার এই কূটনৈতিক পদক্ষেপ ইরানের জন্য আশীর্বাদ নাকি নতুন সংকটের ইঙ্গিত, তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদভি জানিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনের জবাব দিতে তারা তৃতীয় দফায় সামরিক অভিযান শুরু করতে চলেছে। এর আগে ট্রু প্রমিস 3 এবং ট্রু প্রমিস 2 নামে দুটি সামরিক অভিযান চালিয়েছে ইরান। ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা করেছিল, পাল্টা জবাবে ইসরায়েল ও ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায়। এখন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান তার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ্রুত বাড়িয়ে তুলেছে। বিশেষ করে আইআরজিসির নতুন একটি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির কথা প্রকাশ করেছে, যেখানে কৌশলগত সমুদ্র এলাকায় টার্গেট ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। এছাড়া ইরান সম্প্রতি রকেটের জ্বালানি সংক্রান্ত রাসায়নিকের 1000 টন বুঝে পেয়েছে, যা তার সামরিক শক্তি আরো বাড়িয়ে তুলবে। ইরানের সামরিক কর্মকাণ্ডকে হুমকি হিসেবেই দেখছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তোমার শত্রু বলে যে সে তোমাকে ধ্বংস করবে, তাহলে তাকে বিশ্বাস করো, আমরা প্রস্তুত আছি। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, 2024 সালের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে এক বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। ইরান ইসরায়েল দ্বন্দ্ব যদি পূর্ণমাত্রায় যুদ্ধের দিকে যায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক মহাবিপর্যয় ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে, তারা যে কোনো আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময় বলে দেবে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা গোটা বিশ্বের জন্যই নতুন এক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতেও ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে।